আজ একটি বিরাট শ্রেণী বের হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে, যারা বের হচ্ছে দুঃখজনক হলো সত্য, বেশিরভাগই নাস্তিক হয়ে বের হচ্ছে। অনেক মানুষ আমাকে ফোন দেয়, বলে যে আমার বিয়ে করেছিলাম উচ্চশিক্ষিতা দেখে, পরে ইউনিভার্সিটির মেয়ে দেখে বিয়ে করেছিলাম, সেটা নাস্তিক হয়ে গিয়ে জানতাম না। কথায় কথায় আমাকে বলে তোমার ইসলামের এই অবস্থা, তোমার ইসলাম। আপনার সন্তানদেরকে আজ ইউনিভার্সিটি আপনি পড়াচ্ছেন, কিন্তু আপনি জানেন যে এটা আপনার জন্য বিষ পড়া, আপনার জন্য ক্ষতির কারণ। এরা আপনার ক্ষতি করবে, উপকার করবে না, কারণ সঠিক ইসলাম তারা জানতে পারেনি আগে থেকেই। আর এখন যা জানছে এটা আপনার কোনো কাজে লাগবে না। বহু জ্ঞান আছে আপনার কোনো কাজে লাগবে না, এমন বহু জ্ঞান, বহু ডিপার্টমেন্ট খোলা হয়েছে যেগুলি আপনার কোনো কাজে লাগবে না। কি করবেন আপনি? ফাইন আর্টস দিয়ে পৃথিবীটাকে সুন্দর করে ফেলবে, না মদ খেয়ে পড়ে থাকবে চুর হয়ে? কোনটা কোনটা করবে আপনি চিন্তা করে দেখুন না। আপনার সন্তানকে আপনি শিখাচ্ছেন দর্শন, ওই দর্শন দিয়ে কি হবে? এটাকে দিন বুঝা, দিনের বিরুদ্ধে সেটা চলবে। আপনার সন্তানকে আপনি এমন এমন বিদ্যা শিখাচ্ছেন, সমাজ বিজ্ঞান শিখাচ্ছেন, সমাজ বিদ্যা তো পুরোটা বলবে বানর থেকে মানুষ তৈরি হয়েছে, আপনি কি লাভ হবে সেটা দিয়ে? সঠিক জ্ঞান যদি আপনাকে নিতে হয়, কোরআনে কারিমকে পড়তে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পড়তে হবে, দুইটা পড়ে আপনাকে সেখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। এর বাইরে বিশুদ্ধ জ্ঞান পাওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। জ্ঞানের উৎস, এটা বলে শেষ করতে চাই। জ্ঞানের উৎস কি? আর যারা পাশ্চাত্যের লেখকরা আছে, জ্ঞানের উৎস আমার দুইটা মনে করে। একটা হচ্ছে বিবেক গ্রাহ্য জ্ঞান, একটা হচ্ছে বিবেক গ্রাহ্য জ্ঞান। বিবেক গ্রাহ্য জ্ঞান, বিবেক দিয়ে যেটা ধরতে পারেন, দুই দুই চার হয়, কি দিয়ে ধরেন? কি দিয়ে ধরছেন? বিবেক না? ধরার জিনিস নাকি হাতে ধরা ছোঁয়া জিনিস? বিবেক গ্রাহ্য জ্ঞান। আরেকটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, ইন্দ্রিয় দিয়ে আপনার এখানে ঠান্ডা লাগলে বুঝতে পারেন, ফ্যান বন্ধ করে গরম লাগে ওটা বুঝতে পারেন, কেন? পঞ্চ ইন্দ্রিয় বুঝতে পারেন। এই জ্ঞানটা স্বাভাবিক জিনিস, মানুষ জানে, কিন্তু এটা সীমিত জ্ঞান। যে জিনিস আপনি খেয়ে দেখেননি সেটা বলতে পারবেন না, ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান হচ্ছে না। যে জিনিস আপনার বিবেকে ধরেনি, এই জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু যেই জ্ঞানটি আপনি পাননি বা তারা পায়নি, দুর্ভাগা তারা, তা হচ্ছে ওয়াহির জ্ঞান। যেই জ্ঞানটি হচ্ছে সত্যবাদীর, সত্য সংবাদ দেয়া জ্ঞান, সেটা হচ্ছে নবী রাসূলদের জ্ঞান। নবী রাসূলরা সেটা পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে সেটা এনেছে, এটা সত্য কথা। তারা সবচেয়ে বড় সত্যবাদী। তাদের জ্ঞানের তাদের যে জ্ঞানের যে উৎস, এটা নির্ভুল উৎস। তারা যে আপনার কাছে এসে পৌঁছে দিয়ে সেটাও নির্ভুল। সেই জ্ঞানটা যদি আমরা চর্চা করতে না পারি, তাহলে আমরা আসলে কখনো জ্ঞানী হইতে পারবো না। বিবেকের জ্ঞান কতক্ষণ আপনার থাকে? একজনের বিবেক আরেকজনের বিবেক অনেক পার্থক্য আছে। যেই ব্যক্তি ঘুম থেকে উঠে ওযু করে, তার বিবেকে বলছে যে আমাকে পরিচ্ছন্ন হতে হবে। আরেক ব্যক্তি ঘুম থেকে উঠে হাই তুলে আর বলে এক কাপ চা, সেটা আরেক বিবেক। আছে না এরকম? একই অফিসে দুইজন, একজন ঘুষ খায়, একজন খায় না। বিবেক দুই রকমের বিবেক, দুই দিকে চলতেছে। একজন পিতামাতার খোঁজ নেয়, একজন নেয় না, বিবেক এদিকে চলতেছে। কিন্তু আল্লাহর বিধান এগুলিকে নিয়ন্ত্রণ করে। আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের বাণী, রাসূলের হাদিস বলবে কোন ইলমটা আমার দরকার, কোন জ্ঞানটা আমাকে ঠিক রাখতে হবে। বিবেক তো এদিকে নিয়ে যাবে, ওদিকে নিয়ে যাবে। ইন্দ্রিয় কার্য ভুল করে। যদি জ্বর উঠে মিষ্টি খেলে তিতা লাগে, ভুল করতে পারে। কিন্তু আল্লাহর দেয়া বিধান যেটা শুদ্ধভাবে আমার কাছে আসছে, কখনো ভুল হতে পারে না। যে ব্যক্তি মনে করবে এখানে ভুল, সে ঈমান নাই। কারণ ঈমান হচ্ছে না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা আছে তা বিশ্বাস করার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা আছে তা বিশ্বাস করার নাম, যে এটা সত্য সত্য সত্য। ওয়ান নাবিয়্যুনা হাক্কুন ওয়ার রাসূলু হাক্কুন, এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। যদি তাই হয়ে থাকে, তাহলে এই ঈমান নামক জিনিসটা যেই জায়গায় পাওয়া যায় সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এর বাইরে কোথাও ঈমানের জিনিস নেই। ঈমানিয়াত নির্ধারিত। কোরআন এবং সুন্নাহর থেকে জ্ঞান যেটা অর্জন করবে, এটা হলো স্থায়ী জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান। এই জ্ঞানে অর্জন করতে আমার সন্তানদেরকে বাধা কে দিচ্ছে? দিচ্ছে কে জানেন? দুনিয়া। দুনিয়া অর্জনের লোক। কিন্তু আপনি কি দুনিয়া অর্জন করতে পারবেন আল্লাহ যদি আপনার জন্য না লেখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু,
জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি মান কানাত দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া লা তা'তিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু ওয়া মান কানাতিল আখিরাতু হাম্মুহু কাতাবাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি ওয়া তা'তিহি দুনিয়া ওয়া হিয়া রাগিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে দুনিয়া দুনিয়া করে মরে, একমাত্র চিন্তা চেতনা সবকিছু করে, আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে অভাবই লিখে দেবেন, অভাবই, কোনোদিন তার পূর্ণ হয় না। সেই জন্য সে কোটি টাকা কুচি কুচি করে নদীতে ফেলে দিতে সমস্যা হয় না বিপদে পড়লে, কিন্তু সে টানছে কিন্তু একসময় কোটি টাকা। কেন? অভাবে তার শেষ নেই। এই হারাম খোর হারাম খাইছে কিনা আপনি বলেন, কেন খাইছে? কারণ দিনের জ্ঞান অভাব ছিল তার, আল্লাহর দিনের জ্ঞান অভাব ছিল। যদি শরীয়ত থেকে আলো নিত তো শরীয়ত বলতো যে এটা খাওয়া যায় না, তুমি এটা করিও না। যারা ক্যাজিনো ব্যবসা পরিচালনা করেছে তারা কি দিনদার কেউ করছে আপনি বলতে পারবেন? কোন হুজুররা সেখানে পাওয়া গেছে? কোন আলেম দ্বীন সেখানে ছিল? এখানে কারা করেছে? আপনার আমার ওই সন্তানগুলি করেছে যাদেরকে আমি দিন শিক্ষা দেইনি, যাদেরকে আমি ইসলাম সম্পর্কে জ্ঞান তো দেইনি, তাদেরকে আমি দুনিয়াদার করে গড়ে তুলেছি, কিন্তু তার অভাব শেষ হয়নি। একবার জেলে গেছে, আবার বের হবে, আবার করবে। সরকার পরিবর্তন হবে, ওদের কোনো পরিবর্তন নাই, ওরা ঠিকই থেকে যায়, কারণ ওদের স্বভাব পরিবর্তন হয়নি, ওরা সঠিক জ্ঞানের সঠিক উৎস থেকে জ্ঞান নিতে পারেনি। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাকি ওমান কানা ওয়ালা তা'তি দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, যা লেখা হয়েছে তাই আসবে। কখনো কখনো বেশি দেয় আল্লাহ তাআলা, এই জাহেল জালেমদেরকে বেশি দেয়। দেওয়ার অর্থ এই নয় যে আল্লাহ ভালোবাসে, এটা বলা। আল্লাহ কেন দেয়? দুনিয়াই তাদেরকে দিয়ে শেষ করে দিচ্ছে। দুনিয়ার জীবনটা সবচেয়ে সংকীর্ণ সময়। 60-70 বছর বেশি বাঁচলে 100 বছর বাঁচলেন, লক্ষ লক্ষ বছর যেখানে থাকতে হবে, যার শেষ নেই জীবনের, যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবনের জন্য যে কাজ করে না তার মতো দুর্ভাগ্য আর কেউ হতে পারে বলে। আপনি আমি যদি কেউ সন্তানকে দুনিয়ার জন্য তৈরি করি, কিছুই আপনার কবরে যাবে না। আর যে আখিরাতের জন্য তৈরি করি, সুবহানাল্লাহ বললো আপনার কবরে যাবে। আপনি একটা গাছ রোপণ করে গেলেন খলিলপুর, এখানে যদি আপনার সন্তানকে পড়ান, সেটা আপনার জন্য গাছের কাজ হবে। একটা গাছ রচনা করে গেছেন, আপনি একটা গাছ রোপণ করেছেন, যত ফল দিবে আপনি কবর বসে পাবেন। এই সুযোগ কে নিতে চায় না বলেন? দুর্ভাগ্য দিতে আর কেউ এটা নিতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশ আমরা ব্যাখ্যা করে শেষ করব। তিনি বলেছিলেন, ওয়ামান কানাতিল আখিরাতু হাম্মুহু, যে ব্যক্তি আখিরাতকে নিজের চিন্তা চেতনা জীবনের সমস্ত উৎস বানিয়ে নেবে, জাআলাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, আল্লাহ লিখে দিবেন এখানে এই লোক অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয় সে। তাই দেখেন অনেক মানুষ আছে 5,000 টাকা দিয়ে ইমাম হয়ে চলতেছে, তার প্রতিষ্ঠান চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনিও অল্প টাকায় চলতেছে। আরে আপনাকে বলছি কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের পর মাস যার ঘরে উনুনের আগুন জ্বলতো না, আপনি কি রাখতে পারবেন? কেন কিটা করেছেন? তিনি আখিরাতকে নিজের চিন্তা চেতনার মূল কেন্দ্রবিন্দু বানিয়েছেন। জাআলাল্লাহু গিনাহু বাইনা আইনিহি, দু চোখের মাঝখানে তিনি লিখে দিয়েছেন যে অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয় সে, আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। ওয়া তা'তিহি দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া নাকে খত দিয়ে তার কাছে আসবে, যতটুকু আসার সেটা আসবেই। সুতরাং এত বেশি আমরা পাগল প্রায় হয়ে দুনিয়ামুখী হয়ে দিন বিমুখ হয়ে আমরা যেই আইলেমটা অর্জন করছি সেটা আসলে সত্যিকারের আইলেম নয়। সত্যিকারের আইলেম হচ্ছে যেটা কোরআন এবং সুন্নাহর আইলেম, জ্ঞান, যেটা ওয়াহী, যেটা ওয়াহী আল্লাহর পক্ষ থেকে যেই বিধান দেওয়া হয়েছে সেটা আইলেম অর্জন করতেই হবে, এর বিকল্প কিছু নেই। আপনি দুনিয়াকে যত কিছুই করেন না কেন, দুনিয়াকে ছেড়ে যেতেই হবে। দুনিয়াতে আপনি যত বড় বাড়ি করেন না কেন, আপনার সেগুলো ছেড়ে যেতে হবে। আমি সিলেট গেলাম, বলে যে এটা হলো 35 কোটি টাকার বাড়ি, 35 কোটি টাকার বাড়ি। আমি বললাম যে কি হচ্ছে, লোকটা কি মরবে না? বলে মরেই গেছে। কার জন্য রেখে গেল? কার জন্য রেখে গেল? 35 কোটি টাকার বাড়ি কার জন্য রেখে গেছে? কি জন্য করছে? করতে করতে একবার নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এই জন্য, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানব, হে মানুষ, তুমি কাজ করতে 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 শেষ হয়ে তুমি আমার সাথে সাক্ষাৎ করতে আসবে। বুঝছেন তো? দুনিয়ার বুকে মরার আগ পর্যন্ত কিটা করো, ওইটা করো, এইখান থেকে সুন্দর হচ্ছে না, দরজাটা দিয়ে খুলে দাও, করতে করতে মরে গেছে। আল্লাহর কাজ কখন করছে সে?
শেষ হয়ে গেছে জীবনটা। চান কি লাভ হয়েছে? তার কোনো লাভ হয় না। এটার জন্য আখিরাতের কাজ করতে হবে আমাদের। সেই জন্য আখিরাতমুখী কাজের জন্য এই প্রতিষ্ঠানগুলো খুব জরুরি। এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে বিশুদ্ধ। আজ দুনিয়াতে প্রতিষ্ঠান অভাব নাই, এই বিশুদ্ধ প্রতিষ্ঠানগুলো আমাদের টিকিয়ে রাখতে হবে এবং এগুলিকে তৈরি করতে হবে বেশি বেশি করে। এগুলোর সিলেবাস যারা দিবে, কাজ যারা করবে, এরা চেষ্টা করবে এখানে যেন ভুল কোনো তথ্য দেয়া না হয়, দুর্বল হাদিস যেন পড়ানো না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পড়াবে। এখানে যেন ওলামায়ে কেরাম যারা বিশ্ববিখ্যাত বিশ্বনন্দিত আলেম তাদের বই পড়ানো হয়। আন্দাজি বানোয়াট কোনো বই দিয়ে, এত ছন্দের ফজিলত দিয়ে, এত কিছু দিয়ে যেন আমাদের জীবনটাকে নষ্ট না করা হয়। আমাদেরকে দ্বীনে ইলম, সত্যিকার ইলমের উৎস থেকে যেন দেওয়া হয়, সহিহ ইলম যেন দেওয়া হয়। এই প্রতিষ্ঠানগুলো সেই জন্য আপনারা পাহারা দিবেন। আপনি বলবেন আমার ছেলেকে ভুল পড়াচ্ছেন কিনা, আপনি বলেন। প্রত্যেকে মানুষের দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি। প্রত্যেকটি মানুষই রাখাল এবং তাকে রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেজন্য আপনাদের দায়িত্ব রয়েছে, আমাদের দায়িত্ব রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে বানানো, প্রস্তুত করা, সন্তান পড়ানো, সন্তানদেরকে পড়ানো, নিজেরা খেয়াল রাখা কি হচ্ছে না হচ্ছে। দিন একবার ঘুরে যাবেন, এটা সদাকার কাজ হবে, সওয়াবের কাজ হবে, হেঁটে গেলে সওয়াবের কাজ হবে। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানগুলো তৈরি করুন যেগুলি সত্যিকারের নবুয়তের ওয়ারিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ। এটা এই ওয়ারিসকে আমি কাঁধে ধারণ করি, যদি করতে পারি এটা আমার আখিরাতের পুঁজি হবে। আর দুনিয়ার বুকে আপনি যত রকমের প্রতিষ্ঠান বড় বড় দেখছেন না, আপনার জন্য ছোট একটু, অথচ একটা দেখেন অমুক কলেজ, অমুক নাম বলতে চাচ্ছি না, ওগুলিতে দেখেন হাজার হাজার বিঘে দিয়ে দিচ্ছে, 100 বিঘে দিয়ে দিচ্ছে। সেখানে তৈরি হয় কি? প্রেম প্রীতি শিক্ষা দেওয়া হয়। ওইটা যদি হয় আপনার ঈমান খলল আছে, আখিরাতের জন্য আপনার খবর আছে, আপনার সমস্যা তৈরি হবে সেখানে। আপনি এটা এখন বুঝবেন না, কবরের পরে বুঝবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।